হঠাৎ করে যদি প্ল্যাটফর্ম চেঞ্জ হয় কি হয় দেখুন, মানে পুরো কেওয়াস হয়ে গেছে। আচ্ছা, ये हालत खराब है तो बहुत पिलो का। একটা জিনিস আমরা দেখাই, এই হচ্ছে বালিশ দিয়ে গেছে, এটা দেখুন। আমি তো মোটামুটি এই বালিশগুলো পেয়েছি, আর উপরের এর অবস্থা তো আরো খারাপ। এগুলো বেশ অনেকক্ষণই লেট রয়েছে, সকাল পর্যন্ত কি হয় সেটাই দেখার। লেটশ্রী উপাধি আমাদের দিতে হয় কিনা। নমস্কার, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। এই ভিডিওটা হতে চলেছে একটা ট্রেন ব্লগ। আমি এই মুহূর্তে রয়েছি পুরী স্টেশনে, সময় হচ্ছে 9টা। আজকের আমি জার্নি করব 12896 পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটা হচ্ছে উইকলি ট্রেন, এটা সপ্তাহে শুধুমাত্র বৃহস্পতিবার করেই চলে। তো এই ট্রেনটা শালিমার পৌঁছাতে সময় নেয় 9 ঘন্টা। এখানে ছেড়ে যাবে রাত 10টা 10, আর পরের দিন সকাল 7টা 10-এ আমরা পৌঁছাবো। তো এখন সময় হচ্ছে 9:30। 8 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। মোটামুটি মোস্ট অফ টাইম 8 নম্বর থেকেই ছাড়ে, তো দেখা যাক। আর এখন হাওড়া শতাব্দী এক্সপ্রেস ঢুকছে 7 নম্বরে। তো আমাদের টাইম হচ্ছে 10টা 10। বসে আছি, দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে দেয়। অ্যানাউন্সমেন্ট এখনও হয়নি। তো ঘটনা হচ্ছে আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমরা 8 নম্বরে এসে বসেছিলাম। খুব বেশি দূর এই কারণে বসিনি, কারণ অনেক সময় চেঞ্জ হতে পারে। তো আমার মনে হয় স্টেশনে যদি বসেন আগের দিকে বসবেন, কিংবা ওই স্টেশনের মেন চত্বরে বসবেন, নইলে আবার অনেকটা হেঁটে আপনাকে ব্যাক করতে হবে। হঠাৎ করে যদি প্ল্যাটফর্ম চেঞ্জ হয় কি হয় দেখুন, মানে পুরো কেওয়াস হয়ে গেছে। তো আমার কোচ নাম্বার হচ্ছে BE1, থার্ড এসি টিকিট রয়েছে, সাইড লোয়ার পেয়েছি। 23 নম্বর হচ্ছে আমার সিট নাম্বার। ট্রেন অলরেডি দিয়ে রেখেছে, এটা দেখে কিন্তু পাবলিক ছোটাছুটি আরম্ভ করে দিয়েছে, কারণ মোস্ট অফ পিপল বসেছিল 8 নম্বর প্ল্যাটফর্মে। আর যখন অ্যানাউন্স হচ্ছে 4 নম্বরে, আর এদিকে দেখা যাচ্ছে ট্রেন রয়েছে, তো ছোটাছুটি আরম্ভ হয়ে গেছে। চারদিকে এই সমস্যা, মানে অলরেডি এখন সময় হচ্ছে আপনার 9টা 39, আর এদিকে অবস্থা দেখুন। আমাকে যেতে হবে BE1, এটা সবে B3। BE1 শেষ হলে চমকে যাবেন না, এর সামনে থাকে BE1। এটা হচ্ছে আমার কোচ। চলুন ভিতরে যাই, এদিক দিয়েই উঠে যাই, পরে আপনাদের। আমার সিট নাম্বার হচ্ছে 23। এই হচ্ছে আমার সিট। তো এই আমার সিট 23, ওপরে 24, আমার সাইড লোয়ার। এই জায়গাটা দেখিয়ে দিই একটু। অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে, চার্জিং পোর্ট, উপরেও তাই, আর এদিকেও সেম, দুটো চার্জিং পোর্ট এদিকে, এদিকে দুটো চার্জিং পোর্ট। আর 3টে বাথ রয়েছে এখানে, আয়না রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে জল রাখার জায়গা রয়েছে, এখানেও তাই। এই হচ্ছে আমাদের কোচ। ওয়াশরুমটা একটু দেখে আসি, ওয়েস্টার্ন ইন্ডিয়ান এদিকে আছে নাকি ওইদিকে যেতে হবে। তো এই এরিয়াটা একটু দেখিয়ে দিই। বেসিনটা বেশ পরিষ্কার, জল তো আসছে। আর এখানে নাম্বার 1, নাম্বার 2, ইন্ডিয়ান ওয়েস্টার্ন বলে কিছু লেখা নেই। দেখি এটাতে যাই। আচ্ছা, এটা রয়েছে ওয়েস্টার্ন। এই কলগুলো নতুন লাগানো হয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিনও পরিষ্কার। আর 1 নম্বরে, আচ্ছা এটা অকুপাই রয়েছে। তো এই এরিয়াটা মোটামুটি বেশ পরিষ্কার। আর ওয়াশরুম আপনাদের দেখালাম, আপাতত পরিষ্কার রয়েছে। এখনও প্যাসেঞ্জার আসেনি, সময় হচ্ছে আপনার 9টা 44। এই জায়গাটা ফাঁকা রয়েছে। এখানে নিচেও চার্জিং পোর্ট রয়েছে লোয়ার বার্থের জন্য। আর আগে ওখানে তো দেখিয়েছি এই দুটো পোর্ট। আর এখানে কিছু রাখতে পারেন, আর আয়না রয়েছে, যা হয় আর কি থার্ড এসিতে। তো কম্পার্টমেন্ট আপনাদের দেখালাম, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো স্মেল নেই, এসি ভালো কাজ করছে। যে জিনিসটা এখনো পর্যন্ত আমরা পাইনি সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেট, পিলো এবং কম্বল। সেটা দিয়ে দেবে আশা করি কিছুক্ষণের মধ্যে। আগেই বলছিলাম ব্ল্যাঙ্কেট পিলো পাইনি, এটাই আসছে।
আস্তে আস্তে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে। তো এই ট্রেনে আমরা 900 কিলোমিটার জার্নি করছি পুরী থেকে শালিমার পর্যন্ত, আর মাঝখানে থাকছে আমাদের 8টা হল্ট। এই জার্নির প্রথম স্টপেজ হচ্ছে খুর্দা রোড জংশন, তারপরে আসছে ভুবনেশ্বর, তারপরে আসছে কটক জংশন, তারপরে যাজপুর কেওঁঝর আসছে, তারপরে ভদ্রক আসছে, তারপরে বালাসোর আসছে, তারপরে আসছে আমাদের খড়গপুর, তারপর সাঁতরাগাছি, তারপরে আমরা পৌঁছাচ্ছি শালিমার। তো এখন সময় হচ্ছে 10টা 8, আর 2 মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে যাবে পুরী স্টেশন থেকে। পুরী অত্যন্ত একটা পুরানো স্টেশন, 1897 সালে প্রথম ওপেন হয়, 128 বছর পুরানো একটা স্টেশন। এই পুরী রেলওয়ে স্টেশনে মোট 8খানা প্ল্যাটফর্ম রয়েছে, আর এর জোন হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে জোন, আর এর ডিভিশন হচ্ছে খুর্দা রোড ডিভিশন। তো অত্যন্ত পুরানো একটা স্টেশন। এর আগে নাম ছিল নাগপুর, বেঙ্গল নাগপুর রেলওয়ে। তো যাই হোক, লোক আসা যাওয়া করছে, তার জন্য একটু ইন্টারাপ্ট হচ্ছে। এখন সময় হচ্ছে 10টা 10, আমাদের ট্রেন ছাড়ছে। তো একদম নির্দিষ্ট টাইমে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে পুরীর 4 নম্বর প্ল্যাটফর্ম। একটা জিনিস আমরা দেখাই, এই হচ্ছে বালিশ দিয়ে গেছে, এটা দেখুন, এই হচ্ছে বালিশের অবস্থা। কম্বলটা কি অবস্থা জানি না, দেখিনি, এখনো ব্ল্যাঙ্কেট দেয়নি। আমি তো মোটামুটি এই বালিশগুলো পেয়েছি, আর উপরের এর অবস্থা তো আরও খারাপ। এগুলো এখনও কভার দেয়নি, যদিও বা কভার দিয়েই চালাবে, আর বেডশিট এখনও দেয়নি। আর এখানে রয়েছে কম্বলটা আমি চেক করে নিই, ঠিকঠাকই তো আছে মোটামুটি। মানে এদের অবস্থা খুব খারাপ বালিশগুলোর। अच्छा ये हालत खराब है तो बहुत पिलो का। তো মোটামুটি কভার নিয়ে এসে পরিয়ে দিলাম, তবু দেখতে ভালো লাগছে। ভিতরের জিনিসটা এরকম হয় কিনা আমার জানা নেই, বাট আমি প্রথম দেখলাম। তো এখানে কভার পরাবার পরে মোটামুটি ঠিকঠাক তো লাগছেই। আর এখানে বেডশিট ব্ল্যাঙ্কেট সব দিয়ে দিয়েছে। ট্রেন তো ছেড়ে দিয়েছে, বেশ কিছুক্ষণ হয়েছে। এই সুযোগে আমি ডিনার করে নিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো ডিনার করে নিচ্ছি। আমাদের প্রথম স্টপেজ খুর্দা রোড জাংশন। তো তার মাঝে স্টেশনের বাইরে থেকে রুটি কিনেছিলাম, 5 টাকা করে নিয়েছে, আর তার সঙ্গে চানা মশলা 30 টাকা হাফ। খেয়ে নিই। এখানে বিছানা করে নিয়েছি, এখানে বসেই খাওয়া দাওয়া করেছি, কিন্তু আমি কাগজ পেতেই খেয়েছি, যার জন্য কোনো রকম কোনো এখানে দাগ বা কিছু পড়েনি। আর আমি শুধু একা না, প্রায় সবাই এখানে দেখতে পাচ্ছি যে বিছানা করে নিয়েছে, অনেকে শুয়ে পড়েছে। তো এদিকে দেখতে গেলে এই বেডশিটগুলোর মধ্যে কোনো প্রবলেম নেই, এই টাওয়াল রয়েছে, কোনো প্রবলেম নেই। শুধুমাত্র তো এসে পৌঁছালাম খুর্দা রোড জাংশন। এখানে টাইম ছিল 10টা 55, এখন বাজে হচ্ছে আপনার 11টা 5, 10 মিনিট লেট রয়েছে। আর এই স্টেশনের কোড হচ্ছে KUR। এখান থেকেই মেন চেন্নাই লাইন যেটা রয়েছে সেটা ভাগ হয়ে যায়, একদিকে এই পুরীর দিকে চলে আসছে, একটা চেন্নাই লাইন হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে খুর্দা রোড স্টেশন। তো আমাদেরকে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। টোটাল এখানে 7টা প্ল্যাটফর্ম রয়েছে। বেশ ফাঁকা ফাঁকা স্টেশন। আমরা এখন রয়েছি খুর্দা রোড জাংশন। তো আমাদের ট্রেন খুর্দা রোড স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এখন সময় হচ্ছে 11টা 10, 5 মিনিটের এখানে পৌঁছিল। তো যাই হোক, আমাদের পরের স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর। তো আমরা এসে পৌঁছেছি ভুবনেশ্বর। এখানে
ছিল 11:15, এখন বাজে 11:30, 15 মিনিট মতো লেট রয়েছে। তো এখানে বেশ ভিড় রয়েছে, লোকজনকে আগে উঠতে দিই, তারপরে নিচে নামছে। এখানে 5 মিনিটের হল্ট আছে। এই হচ্ছে ভুবনেশ্বর স্টেশন, বেশ ব্যস্ত। এখন সময় হচ্ছে আপনার 11:36। আমরা রয়েছি এখন ভুবনেশ্বর স্টেশনে। স্টেশন কোড হচ্ছে BBS। এই স্টেশন প্রথম ওপেন হয় 1897, আজ থেকে 129 বছর আগে। তো এই ট্রেনটা যা ভিড় হওয়ার, মানে কম্পার্টমেন্টটা যা ভিড় হওয়ার, বিশেষ করে আমাদের কম্পার্টমেন্টটা এই ভুবনেশ্বর থেকেই হয়েছে। আর ভুবনেশ্বরের টোটাল 6টা প্ল্যাটফর্ম রয়েছে। ট্রেন আমাদের এবার ছাড়বে, মোটামুটি 5 মিনিট হল্ট হয়ে গেছে। এখন বাজে 11:40। এই হচ্ছে এখন কম্পার্টমেন্টের চেহারা। ভুবনেশ্বর থেকেই প্রায় প্যাসেঞ্জার উঠেছে, এদিকে ফুল, এদিকেও অলমোস্ট ফুল। তো এখানে দেখা যাচ্ছে কটক পৌঁছানোর টাইম ছিল 11:45। এখানেও 5 মিনিটের হল্ট ছিল, কিন্তু এখন কারেন্ট যেটা স্ট্যাটাস সেটা 12:16 পৌঁছাবে। এখনও ভুবনেশ্বর ছাড়েনি। তো ট্রেন তো ছেড়েছে, কিন্তু মাঝে মাঝে যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে। আর স্পিড নিয়ে এখন একটু স্পিডে চলছে, বাট স্পিড নিয়েও কোনো কথা বলতে চাইছি না। কটকে পৌঁছানোর কথা ছিল কখন, আর দেখা যাচ্ছে 12:30 বেজে যাবে, তারও বেশিও হতে পারে। তো দেখা যাক কটক কখন আমরা পৌঁছাই। এখন সময় হচ্ছে 12:20, আমরা এসে পৌঁছাচ্ছি কটক। এখানে আসার টাইম ছিল 11:45। বেশ অনেকক্ষণই লেট রয়েছে। সকাল পর্যন্ত কী হয় সেটাই দেখার। লেটসি উপাধি আমাদের দিতে হয় কি না। তো যাই হোক, আমরা এসে পৌঁছালাম কটক। স্টেশন কোড হচ্ছে CTC। এখানে টোটাল 5টা স্টেশন রয়েছে। আর এই সেই কটক যেখানে জন্মগ্রহণ করেছিলেন আমাদের সকলের প্রিয় নেতাজি। এই হচ্ছে কটক স্টেশন। এখান থেকে কিছুই বোঝা যাচ্ছে না। এখানে একটা গার্ডওয়াল করা রয়েছে, কাজ চলছে সম্ভবত। বেশ নিচু প্ল্যাটফর্ম, মানে অনেকটা নামতে হচ্ছে। তো আমাদের পরের স্টপেজ হচ্ছে জাজপুর কেওয়ানঝড়। তো সেখানে কখন পৌঁছাবে সেটা বড় প্রশ্ন। আর এই স্টেশনে প্রচুর মশা রয়েছে, প্রচুর মশা উঠছে। আর যাই হোক, যেটা বলছিলাম, অনেকটা রাত হয়ে যাবে। এরপরে আমি আর কন্টিনিউ করছি না, দেখা হবে একদম সকালে। ট্রেনটা কখন পৌঁছায় সেটাই দেখা। এরপরে একটু ঘুমাবো, কারণ সেই সকালবেলা বেরিয়েছি, 5টার সময় বেরিয়েছি, সাইট সিইং করেছি পুরী OTDCর। তারপরে ফের এসে এই ট্রেনটা ধরেছি। আর এখানে প্রচুর মশা কটকে। তো যাই হোক, আমি ট্রেনে উঠে যাচ্ছি। গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। হ্যালো, গুড মর্নিং। এখন সাঁতরাগাছিতে আমরা ঢুকছি। ট্রেনটা মোটামুটি 20 মিনিট মতো লেট রয়েছে। তো আমি যেটা করবো, আমি সাঁতরাগাছি নেমে যাব, শালিমার যাব না। সাঁতরাগাছি থেকে এখান থেকে লোকাল ট্রেন নিয়ে আমি যাব হাওড়া। তো মোটামুটি শালিমার গেলে ওখান থেকে আবার গাড়ি পাওয়া এই করে বা সকালবেলা প্রবলেম হয়, সেক্ষেত্রে বেস্ট হবে সাঁতরাগাছি নেমে যাওয়া। ওয়াশরুম থেকেই আপনাদের গুড মর্নিং জানাচ্ছি। তার অন্যতম কারণ রয়েছে, কম্পার্টমেন্ট অন্ধকার রয়েছে, অনেকে ঘুমাচ্ছে, তাই আমি ওয়াশরুম থেকেই কথা বলছি। আর ট্রেনের যদি কারেন্ট স্ট্যাটাস বলতে হয় তাহলে 20 মিনিট লেট রয়েছে। আর এইটুকুনের মধ্যে আমরা সাঁতরাগাছি পৌঁছাবো। ভোরের আলো মোটামুটি ফুটেই গেছে, দেখতেই পাচ্ছেন। আর সময় এখন হচ্ছে 6:11, 6:19 সাঁতরাগাছি টাইম দেখাচ্ছে। কম্পার্টমেন্ট দেখতেই পাচ্ছেন, অনেকে ঘুমাচ্ছে, অনেকে নেমে গেছে, অন্ধকার রয়েছে। তো হান্দুলে আমরা বেশ কিছুক্ষণ হলো দাঁড়িয়ে আছি। আর ওদিকে একটা মালগাড়ি ঢুকছে। আর সময় হচ্ছে আপনার 6:24। সবাই ওদিকে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে লাগেজ নিয়ে, কিন্তু হিসাব অন্য কথা বলছে, বিশেষ করে রেলের হিসাব অন্য কথা বলছে। তো ফাইনালি আমাদের ট্রেন ছাড়লো। আন্দুলে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। এখন বাজে 6:30, 6:30 বেজে গেছে। তো পরের স্টপেজ সাঁতরাগাছিতেই নামবো। সাঁতরাগাছি থেকে প্রচুর অপশান রয়েছে, আপনারা উবের, ট্যাক্সি, তাছাড়া ট্রেন রয়েছে।
স্টেশন, নির্দিষ্ট সময়ের থেকে 1 ঘন্টা লেটে পৌঁছেছি। এখান থেকে অনেক অপশান রয়েছে, লোকাল ট্রেন, তারপরে ক্যাব রয়েছে, ট্যাক্সি রয়েছে, বাস রয়েছে। তো সাঁতরাগাছি নেমে যাওয়াটা বেস্ট। এবার যদি আপনারা চাইছেন শালিমার নামতে পারেন, বাট আমার মনে হয় এটাই বেস্ট অপশান। আর আরেকটা জিনিস এখান থেকে ভয়ের রয়েছে, সেটা হচ্ছে এখান থেকে লোকাল ট্রেনে হাওড়া গেলে টিকিয়াপাড়ায় ঝুলিয়ে দেয়। তো ওভারঅল আমার যা এক্সপিরিয়েন্স ছিল সেটাই শেয়ার করলাম। আপনারা যদি এই ট্রেনে জার্নি করছেন, মোটামুটি একটা আইডিয়া আপনাদের সামনে তুলে রাখতে পারলাম বা দিতে পারলাম। এই গল্পে এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন। টাটা।